তো প্রিয় দিনী ভাইরা সকলকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলেরকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। ঈদুল আজহার শান্তি এবং রহমত প্রত্যেক জাতির উপরে প্রত্যেক মাখলুকের উপরে আল্লাহ তাআলা বর্ষণ করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা বছরে দুটি উৎসব পালন করি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই রাকাত করে নামাজ আমরা আদায় করে থাকি, কিন্তু বছরে দুইবার নামাজ হওয়ার কারণে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আমরা অনেকেই ভুলে যাই কিংবা মনে থাকে না। আবার অধিকাংশ মুসল্লিদের মনে থাকে, তারা জানে। তো যারা ভুলে যান কিংবা যাদের মনে থাকে না, তাদের বিষয় নামাজের নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঈদুল ফিতরের যেভাবে নামাজ পড়তে হয়, ঈদুল আজহায়ও ঠিক একই নিয়মে নামাজ পড়তে হয়। ঈদুল ফিতরে আমরা তো সকলেই কেবলার মুখ হয়ে নামাজে দাঁড়াই, পশ্চিম দিক ফিরে এবং কাতার সোজা করে, হাত এভাবে উঁচু করে আমরা সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলে থাকি। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বাঁধেন এবং তার সঙ্গে যারা জামাতে মুসল্লিরা থাকেন, মুক্তাদিরা, তারাও ইমাম সাহেবের অনুসরণ করে হাত বেঁধে থাকেন এবং হাত বাঁধতে হয়। এরপর ইমাম সাহেব সানা পাঠ করেন। সানা পাঠ করার পরে সূরা কিরাত শুরু করার পূর্বে তিনি আরো তিনটি অতিরিক্ত তাকবীর বলেন, এভাবে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে হাত উঠিয়ে। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। বেঁধে ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা এবং ফাতিহার সঙ্গে অন্য আরেকটা সূরা পড়বেন। পড়ার পরে নামাজের ন্যায় তিনি রুকুতে চলে যাবেন। ঠিক অন্য নামাজের ন্যায় রুকু সেজদা করে তিনি আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে হাত বাঁধবেন, হাত বেঁধে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে অন্য আরেকটা সূরা পড়বেন। রুকুতে যাওয়ার আগে তিনটি অতিরিক্ত তাকবীর বলতে হয় এবং এই তিনটি অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হয়। যেমন রুকুতে যাওয়ার আগে কিরাত পড়া শেষ হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে চতুর্থ তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুয় যেতে হবে। আর বাদবাকি সব নামাজের নিয়ম একই রকম। বসে সালাম ফেরানোর পরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় খুতবা জুমার নামাজের ন্যায় ইমাম সাহেবগণ পাঠ করেন এবং করবেন। এই খুতবা শ্রবণ করা ওয়াজিব। অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে তারা নামাজ শেষ হওয়ার পরপরই, সালাম ফেরানো হওয়ার পরপরই তারা উঠে চলে যায়। আপনারা অবশ্যই অবগত আছেন কিংবা যাদের জানা নেই তাদের জানার জন্য আবারও বলছি যে জুমার নামাজ 2 রাকাত যেমন গুরুত্বপূর্ণ, খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে ঈদের নামাজ 2 রাকাত যেমন গুরুত্বপূর্ণ, খুতবাটাও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। এই জন্য খুতবা শুনে তার উপর আমরা চলে যাব। এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে কিছু দান করা, সদকা করা, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবীদের সুন্নত। অনেকেই এতে কষ্ট মনে করে, এটা কষ্ট নেওয়ার কোনো নেই। কারণ দান খয়রাত করা ঈদ উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এবং সাহাবারা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন মসজিদের উন্নয়নের জন্য, দ্বীনি বিভিন্ন কাজকর্মের জন্য। এজন্য আমরা সকলেই বাড়ি থেকে যখন আসব
তখন কিছু টাকা পয়সা আমরা মসজিদে ঈদগাহর মাঠে আমরা নিয়ে আসবো এবং দান খয়রাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের নামাজে সুস্থভাবে সুন্দরভাবে শরীক হয়ে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।